শেখ হাসিনার উত্তরসূরি মোহাম্মদ ইউনূস ফিরছেন বাংলাদেশে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মোহাম্মদ ইউনূস। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মোহাম্মদ ইউনূস এবং তাকে মাথায় রেখেই অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বঙ্গভবনে দীর্ঘ বৈঠক হয়। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়। সেনার 3 বাহিনীর প্রধান এবং ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তাদের প্রতিনিধিদের সঙ্গে, এবং তারপরেই মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে অন্তর্বর্তী সরকার গঠন হবে এমন সিদ্ধান্ত হয়। আর এই অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যের নামও চূড়ান্ত হতে পারে খুব শীঘ্রই, যে খবর আমরা পাচ্ছি। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সব্যসাচী, মোহাম্মদ ইউনূস আগামীকাল ফিরবেন ঢাকায়, আর এরপর নতুন সরকারে কারা কারা মন্ত্রী হচ্ছেন এই গোটা রূপরেখা কি চূড়ান্ত হবে? দেখো, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা মোটামুটি ঠিক হয়েছে, 15 জনের মতো হবে, 2 জন বেশি হতে পারে। আজকে সেনাপ্রধান তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি সেখানে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল। সেক্ষেত্রে ইউনূস দেশে ফিরে আসছেন এবং দেশে ফিরে আসার পরেই তিনি শপথ নেবেন। আমরা জানি ইউনূসের বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল, সেই মামলা ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজকে এই নিয়ে রায়ও হয়েছে একটা, ফলে আর কোনো বাধা নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনিও দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন, যেখানে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং এটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে নির্দিষ্টভাবে তিনি বলেছেন যে আমাদের কোনো ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। এই পরিস্থিতিতে যে ঘটনা আমরা বাংলাদেশে পরপর দেখেছি, সেই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে এবং কোনো রকম হিংসায় যাতে না কেউ জড়িয়ে পড়েন, সম্পত্তি নষ্টের যে বিষয়গুলো আমরা দেখেছি সেখান থেকে ইউনূস কিন্তু সতর্ক করে যে এই বিষয়টা যেন আর না হয়। এই সমস্ত বিষয় নেই আজকে এখনো পর্যন্ত দফায় দফায় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক চলছে এবং আগামীকালই এই নিয়ে আজকের মধ্যে একটা রূপরেখা ঠিক হয়ে যাবে। আগামীকালই শপথ নেবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউনূস হবেন তার প্রধান। সঙ্গে থাকো সব্যসাচী। আজ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান, আর সেখানে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। সেনাপ্রধানের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তিনি বলছেন তিনি নিজে যাবেন মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে। সব্যসাচী, ঠিক এইখানেই জানতে চাইব, মোহাম্মদ ইউনূস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি তাদেরও দাবি ছিল মোহাম্মদ ইউনূসকে মাথায় রাখা হোক অন্তর্বর্তী সরকারের, সেই দাবিও মানা হয়েছে। যদিও তারপরেও আজও একাধিক জায়গা থেকে অশান্তি, অরাজকতার খবর তো আসছেই। শেরপুরে জেল ভেঙে বন্দীরা পালিয়েছেন, সাতক্ষীরায় প্রাণহানির ঘটনা, সে বিষয়ে কি কোনো এখনো পর্যন্ত সেনার তরফ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, সেনার তরফে বলা হচ্ছে এটাই তারা যথাসম্ভব চেষ্টা করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা নিরাপত্তার ব্যবস্থা করছেন, কিন্তু তার সঙ্গে সেনাপ্রধান নিজেই জানাচ্ছেন পুলিশের একটা বড় অংশ তারা কর্মবিরতি, তারা কাজ করতে ভয় পাচ্ছেন, কাজ করছেন না। ফলে যেখানে পুলিশই কোনো নিরাপত্তা নেই সেখানে নিরাপত্তা কে কাকে দেবে? এই জায়গা থেকেই মোহাম্মদ ইউনূসও বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজনৈতিক শূন্যতা এখন একটা বাংলাদেশে রয়েছে। না সেনার অধীন বাংলাদেশ, না রাষ্ট্রপতির অধীন বাংলাদেশ, কেউই নেই। একটা প্রশাসনিক শূন্যতা, একটা রাজনৈতিক শূন্যতা, মাথায় কেউই নেই, একটা দেশের শাসনকর্তা কেউই নেই, নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। এই চরম একটা যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এইটা যত দ্রুত সম্ভব ঠিক করার দায়িত্ব কিন্তু ছাত্র নেতাদের এবং অন্তর্বর্তী সরকারের। সেই কারণেই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গঠনের দিকে জোর দেওয়া হচ্ছে এবং আগামীকালই এই নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের শপথ, এবং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী সরকারের অধীন চলে যাবে গোটা বাংলাদেশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।